নতুন প্রজন্মকে কৃষিমুখী করতে কর্মশালা। সাম্প্রতিককালে কোচবিহারে অস্ট্রেলিয়া থেকে কৃষি বিজ্ঞানীরা এসেছিলেন। কোচবিহার মূলত একটি কৃষি নির্ভর প্রান্তিক জেলা। এখানকার কৃষি ব্যবস্থায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে, যা সম্ভব হয়েছে কোচবিহার কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে। এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে স্থানীয় কৃষকেরা বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করে উন্নত কৃষি পদ্ধতির প্রশিক্ষণ পাচ্ছেন। জেলার ফার্মার্স প্রডিউসার কোম্পানিগুলি কৃষকদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করে কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের নিরলস প্রচেষ্টায় কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সম্প্রতি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় 7 মাইল সতীশ ক্লাবে একটি কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় প্রায় 15টি ফার্মার্স প্রডিউসার কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, যার মধ্যে দিনহাটা 2 নম্বর ব্লকের দিশারি ফার্মার্স প্রডিউসার কোম্পানি অন্যতম। দিশারি ফার্মার্স প্রডিউসার কোম্পানির পরিচালক মুজাহিদ হোসেন জানান, এই কর্মশালায় কৃষিতে দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও ধান চাষে পর্যায়ক্রমে জল দেওয়া ও শুকানোর পদ্ধতি এবং জমিতে কার্বন ফার্মিং ও মিথাইল গ্যাসের পরিমাণ নিয়ন্ত্রণ নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কর্মশালায় উপস্থিত ছিলেন এগ্রিকালচার কাউন্সিলর স্কিলের সিইও, ন্যাশনাল স্কিল ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার অপূর্ব কুমার চৌধুরী এবং জেলার প্রায় 15টি ফার্মার্স প্রডিউসার কোম্পানির প্রতিনিধিরা। 7 মাইল সতীশ ক্লাবের সম্পাদক অমল রায় বলেন, কোচবিহারের কৃষিক্ষেত্রে ক্রমাগত উন্নতির প্রধান কারণ হলো এখানে কৃষি বিশ্ববিদ্যালয়ের উপস্থিতি। বর্তমানে নতুন প্রজন্মের কৃষিকাজের প্রতি আগ্রহ কম, কারণ তারা মনে করে এই পেশায় ভবিষ্যৎ নেই। তাই তাদের বোঝাতে হবে যে কৃষিতেও উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। সঠিক পদ্ধতিতে কৃষিকাজ করলে সফলতা নিশ্চিত। অমল রায় আরও বলেন, নতুন প্রজন্মকে কৃষিকাজে আগ্রহী করে তুলতে পারলে কৃষিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। আজকে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় 7 মাইলে 15টি ফার্মা প্রডিউসার কোম্পানি নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত হয়েছেন অ্যাডিলেড ইউনিভার্সিটি থেকে ডাক্তার তামারা জ্যাকসন এবং তৎসঙ্গে ছিলেন এগ্রিকালচার কাউন্সিল অফ স্কিলিং, তার সিও সাহেব এসছেন এবং ন্যাশনাল স্কিল ফাউন্ডেশন থেকে চিফ এক্সিকিউটিভ অফিসার এসছেন এবং সঙ্গে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডক্টর অপূর্ব চৌধুরী ছিলেন। উক্ত প্রোগ্রামে যে বিষয়টি ফার্মা প্রডিউসার কোম্পানির সঙ্গে আলোচনা হয়েছে সেটা হচ্ছে এগ্রিকালচার সেক্টরে যে দক্ষতা বৃদ্ধির যে প্রয়োজন সে নিয়ে আলোচনা হয়েছে, মত বিনিময় হয়েছে যে কিসের উপরে ট্রেনিং দিলে আরও বেশি করে কৃষকরা এবং যারা নতুন প্রজন্ম আছে তারা কৃষিতে ব্যবসামুখী হতে পারে এবং তাদের জীবিকা সৃষ্টি হয়, এই নিয়ে আলোচনা হয়। এবং তারপরে বিষয়টি নিয়ে যেটা আলোচনা হয় এবং মাঠ পরিদর্শনও হয় সেটা হচ্ছে অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং, অর্থাৎ পর্যায়ক্রমে ধানের জমিতে জল দেওয়া এবং শুকানো, এর উপরে ফিল্ড ভিজিট হয় যে এখানে কিভাবে ধানের জমিতে কার্বন ফার্মিং হচ্ছে, কিভাবে মিথাইল গ্যাসকে এখানে কমানোর যে পদ্ধতি সেটা অবলম্বন করা হচ্ছে। তো এই ব্যাপারে সারাদিনই আজকে ভিজিট হয় এবং এটা নিয়ে বিস্তর আলোচনা হয় এফপিসি বন্ধুদের নিয়ে। অনেক এফপিসি কুচবিহার জেলা থেকে এখানে অংশগ্রহণ করেছেন। আগামী দিনে হয়তো এর উপরে কোনো স্কিলিং ট্রেনিং হতে পারে, তার জন্য ওনারা হয়তো আজকে ফিল্ড ভিজিট করলেন, দেখলেন এখানকার কি প্রয়োজন আছে সেটা ওনারা অনুভব করলেন এবং বুঝলেন। আগামী দিনে সেই হিসাবে একটা কর্মসূচি হওয়ার একটা আমরা আশা দেখছি।